গেছে। কোকিল রে তুমি ডাকিস না, সময় হয়েছে তার জন্য। এই না বসন্তকালে এই না বসন্তকালে বন্ধু নাই আমার। কি বলিস? ডাকিস না কোকিল রে তুই ডাকিস না, ডাকিস না কোকিল রে তুই ডাকিস না, এই না বসন্তকালে বন্ধু নাই আহার যৌবন জ্বালা করি কি আহার যৌবন জ্বালা করি কি উপায়, বন্ধু বিনে সোনার জৈবন, বন্ধু বিনে সোনার জৈবন তারে করব গান। এই না বসন্তকালে বন্ধু নাই আমার, এই না বসন্তকালে বন্ধু নাই আহার যৌবন জ্বালা করি কি আহার যৌবন জ্বালা করি কি উপায়, বন্ধু বিনে সোনার জৈবন, বন্ধু বিনে সোনার জৈবন তারে করব গান। এই না বসন্তকালে এই না বসন্তকালে বন্ধু নাই ডাকিস না কোকিল রে তুই ডাকিস না, ডাকিস না কোকিল রে তুই ডাকিস না, এই না বসন্তকালে বন্ধু নাই আমার, এই না বসন্তকালে বন্ধু নাই আমার। সর্বনাশ হয়েছে সখী, এ ভাই ভোগালা সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে সখী? আমরা বাজাবো কি বলেন? সবুজের আলপনায় আমার আঙিনায় সারা সোনা সোনা ফুল করে মাটির মমতায় ঘাস কাটে। সবুজের আলপনা আমার তাতে হয়েছে, স্বপ্নের দুজনে আমরা তাতে রেখেছি, স্বপ্নের দুজনে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বরফ জোছনায় সাজানো রাঙায় ঝিলিমিলি চাদরে, নিবিড় ভরসায় ঢেউ পাপিয়ায় হৃদয়ের দ্বার খোলে। বরফ জোছনায় সাজানো রাঙায় ঝিলিমিলি চাদরে, নিবিড় ভরসায় ঢেউ পাপিয়ায় হৃদয়ের দ্বার খোলে। আমার তাতে হয়েছে স্বপ্নের দিবিতে আমরা তাতে রেখেছি, স্বপ্নের দিবিতে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ আপনি মঞ্চে এসে কথা বলেন, হ্যালো সেনাপতি আদিল খা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও হ্যালো ওই কাশেম চাষার বাড়িঘর, পুড়িয়ে জ্বালিয়ে খার খার করে দাও। তারপর ওই কাশেম চাষার বড় ছেলেকে দৌড়ে এনে আমার শানমাকে হাজির করো। যাও বলছি। আমাকে দিয়ে কি প্রয়োজন বন্ধু? অনেক প্রয়োজন বন্ধু। ওই কাশেম চাষার বড় ছেলে আমাদের ওই বর্ষার সহযাত্রী হয়ে অনেক কাজ করে যাচ্ছে। তাকে তাকে ধরে এনে এমন কাজ করবে আরে যা দেখে ওই সমাজের কিন্তু মানুষগুলো ওই পথে পথে আরে ঘুরে বেড়ায়। তারপরে ওদের সবাইকে আরে সর্বহারা করে দাও। শীঘ্রই যাও, আর দেরি করলে হয়তো আমাদের এই গোপনীয়তা ফাঁস হয়ে যেতে পারে। যাও, শীঘ্রই যাও। হ্যাঁ, তাই যাচ্ছি বন্ধু। আর এখনই আমি আমার কাছে নেমে পড়ব। আরে কাশেম চাচা, তোমার জীবনের বড় হওয়ার আশা আর চিরতরে বিলীন করে দিব। শুধু শুধু এই কবির খার চক্রান্ত আরে চক্রান্ত। আর আর এখানে কোনো শিকার পাওয়া যাবে না। চলো ভাই, হে আমরা এখন চলে যাই। ঠিক আছে ভাইজান। না ভাইজান, আর একটু অপেক্ষা করে তারপর আমরা চলে যাব। ওই ওই দেখো ভাই, কি সুন্দর একটি শহরীর এই চলে যাচ্ছে। আমি ওটাকে স্বীকার করে নিব ভাইজান। সুমন, হে যাসনি সুমন, হে তুই কোথাও যাসনি। হে তুই ফিরে আয় ভাই। আমি আমি যাবো আর আসবো ভাইজান, আমি যাবো আর আসবো। সুমন, সুমন তুই
যাসনি ভাই সুমন, এই তুই যাসনি ভাই সুমন। হ্যালো এই তো সেই হতভাগ্য রাসেল। সুমন, সুমন, আর এই সুযোগে তাকে ধরে নিয়ে যেতে হবে। এই এই তো আমার সেই উত্তম সুযোগ। কে কে তুমি? সুমন, আরে চুপ কর। আরে চিৎকার করলে তাকে আমি জানে মেরে ফেলবো। চল চল আমার সাথে না। চল না আমি যাবো না। না। আমার সাথে চল। কেমন করে সহ্য করব খোদা? পুত্র হারানোর ব্যথা আমি আমি কেমন করে সহ্য করব খোদা? আমি কেমন করে ওগো মেহেরবানি খোদা, আমার আমার রাছেল যেখানে যেভাবে থাক না কেন খোদা, তুই আমার রাছেলকে ভালো রেখো। হায় হায় আমার সন্তানকে তুমি ভালো রাখবে, আর নাই তো আমাকে নয়তো আমাকে বাবা আছে। আমি 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 তোর কাছে ছুটে আসছি বাবা। আমি আমি তো মা, তাই তো আমি শত বাধা ডেগে আমি তোকে রক্ষা করবো রে। আমি আমি তোকে রক্ষা করবো। এতে যদি আমার মৃত্যু হয়, যেমন করে যেভাবে হোক না কেন আমি আমার বুকের মালিক কলিজার টুকরোকে আমি আমি খুঁজে বের করব। আমি খুঁজে বের আমার জন্য পাগল হয়ে যাবে। আমি কি অপরাধ করেছি যার ফলে তুমি আমাকে ধরে এনেছো? আরে তোকে ধরে এনেছে শুধু আমার কাজ হাসিল করার জন্য। এই নে হে যে পিস্তল, এই যে পিস্তল। হে যে পিস্তল, এই পিস্তল দিয়ে আমি কি করব? এই আমি যে কিছুই বুঝতে পারছি না। আরে বুঝতে পারছিস না? এই পিস্তল দিয়ে তোকে করতে হবে ডাকাতি। আরে এখনো বুঝতে পারছিস না বোকা? আর এই পিস্তল দিয়ে
হবে আর লুট করতে হবে ওই দরিদ্রের ধন সম্পদ আর কেড়ে আনতে হবে ওই বাপের মুখে কে পারবে না 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 না, আমি তা পারবো না। আমি ডাকাত হতে পারবো না। আমি তোমাকে মিনতি করছি, তুমি আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিব ঠিকই আরে যখন আমার কাজ হাসিল না 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 না, আমি তোর কোনো কথাই হাসিল করতে দিব না। বিদ্যমান বিশ্বাসঘাতক, তুই যে আশা করেছিস তাই সেই আশা তোর কোনো দিন পূর্ণ হবে না। আর করবে ইমানের বাচ্চা আরে চুপ কর আরে ভাল তুই আমার কাজে রাজি কিনা না বেইমান না, তোর কথায় রাজি হয়ে আমি এই দেশের সাথে বেইমান করতে পারবো না। আরে পারবি না আরে পারবি না আরে এখনো সময় আছে বল এখনো পারবি কিনা না, আমি পারবো না। না 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 ডাকাত, তুমি তুমি আমার এই সর্বনাশ করো না ডাকাত। আমি আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, আরে শোনা যা তুমি তুমি আমার সন্তানকে ছেড়ে দাও ডাকাত। তুমি আমার সন্তানকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও। ছেড়ে দেব আমার প্রাণে কোনো দয়া মায়া নাই আরে সরে যা এখান থেকে ও ডাকাত, তুমি তুমি আমার ধর্মের ছেলে, দয়া করে তুমি আমার সন্তানকে মুক্তি দাও ডাকাত, আমার সন্তানকে মুক্তি দাও। সরে যা আরে চল হরমা আমার সাথে চল আমার বুকের মানুষ না, আমার আমার জীবন থাকতে আমার আমার রাচিলকে তুই কখনো কোনো দিন নিয়ে যেতে পারবি না ডাকাত। আমি আমি ওকে আগলে রাখ, আমার সন্তানকে আমি যেতে দেব না। আমি যেতে দেব না। মাগো, মা। পারলাম না রাছি, আমি আমি তোকে রক্ষা করতে পারলাম না রে মা। মা, তুমি কেন আমার জন্য জীবন দিতে আসলে মা? আমার মাগো, কেন মা আমার জন্য প্রাণ দিতে আসলে মা?
মাগো মা আমি কেমন করে থাকবো মা মা ওরে বাবা রাছে, তুই যে আমার নয়নের মনি বাবা, বল না বাবা, এই পৃথিবীতে এমন কোন মা আছে যে তার সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে? বল না বাবা। আমি আমি তাই তো এসেছিলাম বাবা। ওরে ওরে নাচে, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না রে। আবার আবার আমার বুকটা যে শুকিয়ে যাচ্ছে বাবা। রাছে তুই মা 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 তুই আমাকে এক গ্লাস পানি খাওয়াবি বাবা। মা মা আমি তোমার জন্য পানি নিয়ে আসছি মা আমি তোমার জন্য পানি নিয়ে আসছি মা আমি আরে কোথায় যাবে? না চল আমার সাথে। না না আমার রাসেলকে আমার রাসেলকে নিয়ে যাবেন না। বেরো না ঢাকা, আমার বুকের মালিককে আমার বুক থেকে নিয়ে যেও না। মা, তোমায় ছাড়া কেমনে বাঁচবো? আয় আমার সাথে। না না চল আয় আমার সাথে। চল আয়। রাজা! পারলুম না, আমার রাছেলকে আমি উদ্ধার করতে পারলুম না। না রাছেল, চল আমার সাথে চল। আমার আমার সন্তানকে নিয়ে যেও না ঢাকা, আমার সন্তানকে চল আমার সাথে চল। না, আমার সন্তানকে আমি যেতে দেবো না, আমি যেতে দেবো না। চল আমার সাথে। চল আমার সাথে চল। হে খুদা মেহেরবান, তুমি আমার রাছেলকে রক্ষা করো খুদা, আমার রাছেলকে তুমি রক্ষা করো। মাগো মা বলো মা তোমার কি হয়েছে মা তোমাকে কে আঘাত করেছে মা একটিবারই বলো কে তোমাকে আঘাত করেছে মা একটিবারই শুধু বলো মা কে তোমাকে আঘাত করেছে ওরে বাবা সমর, আমাকে 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 আঘাত করেছে।
বাবা সুমন, তুই যদি আর একটু আগে আসতিস বাবা, তাহলে হয়তো হয়তো তোর ভাইকে হারাতে হতো না রে, হারাতে হতো না। ওরে সুমন, আমি যে আর কথা বলতে পারছি না রে বাবা, আমাকে একটু শক্ত করে ধর বাবা। ওরে সুমন, আমাকে একটু শক্ত করে ধর। ওই 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 চেয়ে দেখ বাবা, ওই চেয়ে দেখ, মৃত্যু আমাকে হাত ছাড়ে দিয়ে ডাকছে, ডেকে ডেকে বলছে, ওরে রাশিদা, আইলা আমার কাছে সুমন। বলো মা, বলো মা, বলো। একবার শুধু বলো, কে তোমাকে আঘাত করেছে মা? আমি ওই শয়তানদের প্রতিশোধ দেব, আর যেমন করেই হোক আমার ভাইকে আমি রক্ষা করবই, কি করব? আমি তোমাকে কথা দিলাম মা, তোমার রক্তের বদলা আমি নেবই, কি নেব? আমি তোমার রক্তের কসম খেয়ে বলছি মা, তোমার বুক থেকে যেমনই করে ওই আদিল ডাকাত রক্ত বের করেছে, আমি ওই সেই ব্রতকেই ওর বুক থেকে রক্ত বের করব। তবে তবে আমি কাশেম আলীর ছেলে। বলো মা, বলো। এখনই আমি ওই মহৎ বাদশার কাছে বিচার চাইতে যাব মা। চলো মা, তাই চলো, তাই চলো মা। চলো মা, চলো। প্রিয় দর্শক, খুব ভালো লাগছে, অত্যন্ত শান্ত হ্যালো হ্যালো অত্যন্ত সুন্দর পরিবেশে এটা চেঞ্জ হ্যালো হ্যালো। আসলে প্রিয় দর্শক, কিছু সীমাবদ্ধতা আছে আমাদের হয়তো আয়োজনে, আন্তরিক দুঃখিত। প্রিয় দর্শক মণ্ডলী, তারপরে যতটুকু হচ্ছে আপনারা কি খুশি? খুশি আপনারা? আসলে প্রিয় দর্শক মণ্ডলী, অভিনয় করা কিন্তু খুব কঠিন। ওই জায়গায় থেকে বসে ভুল ধরা যায়, কিন্তু এইখানে আসেন সত্যি খুব কঠিন। এরপরে যতটুকু ওনারা পারছে, আপনাদের পক্ষ থেকে যাতে কোনো প্রকার কটূক্তিমূলক কথা বলা না হয়, কিছু ভুল ত্রুটি হতে পারে। ডাকাত সর্দার আশরাফ, ডাকাত সোনামিয়া আশরাফের পক্ষ থেকে একটা পুরস্কার আছে। ডাকাত। প্রিয় দর্শক, যা হোক, সোনামিয়ার পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করলো ডাকাতের অভিনয়ে সন্তুষ্ট হয়ে আশরাফের পক্ষ থেকে 100 টাকা। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানে অতিথিদের একটি পর্ব ছিল, কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে মুমূর্ষু অবস্থায়।
আইসিইউতে ভর্তি আছেন লাইফ সাপোর্টে। আসলেও মূলত সারা বাংলাদেশে সব ধরনের প্রোগ্রামে বিএনপির যারা নেতা নেত্রী আছেন তাদের অংশগ্রহণ অনেকটা নিষিদ্ধই বলা চলে। কাজেই এই অনুষ্ঠানের পক্ষ থেকে যে দলমেদি হন না কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই প্রার্থনা করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করেন এবং এই দেশে একটি সুন্দর নির্বাচন হয়। ধন্যবাদ সবাইকে।